আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের জন্য বিরিয়ানি রেসিপিটি নিয়ে এসেছি। আমি এটির জন্য 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি গরম মশলা, কালো ফল, এলাচ, স্টার ফল, তেজপাতা এবং নিয়েছি লং। তারপর নিয়েছি আলু বোখারা এবং কিশমিশ। এখানে আমি 1 চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। তারপর এটা নিয়েছি টক দই। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি কিছু পেঁয়াজ, কিছু রসুন, কিছু আদা এবং কিছু কাঁচামরিচ দিয়ে মিক্স মশলা করে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে করে পরিমাণ মতো দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো বেরেস্তা। তারপর নিয়ে নিয়েছি কাজু বাদাম পেস্ট। এখন আমি এই মাংসটির ভেতর করে নেওয়া মিক্স মশলাটি ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি টক দই এবং টমেটো সস। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ। এই গোলমরিচটি আপনারা আস্ত দিতে পারেন অথবা গুঁড়া করেও দিতে পারেন। আমি দিয়ে দিলাম 2টি কালো ফল। আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচ এবং কালো ফল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু লং এবং তেজপাতা। তার সঙ্গে হালকা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণ একত্রে সুন্দর করে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাংসটিকে রেস্টে রেখে দিলাম। লং টাইম মাংসটি ম্যারিনেশন করে রেস্টে দিলে খেতে খুবই টেস্টি হয়। এখন আমি চুলায় ননস্টিক বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব ম্যারিনেশন করা মাংসগুলো। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে এক্সট্রাভাবে আর কোনোই মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন শুধু ভালোভাবে এই মাংসগুলো তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যত কষাবেন ততই এটা স্বাদ বেড়ে যাবে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি নিচে যেন পুড়ে না যায় এজন্য। আজ এই বিরিয়ানিটা আমার আম্মাজান রান্না করছে। আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে। মূলত তাদের জন্য আজকে এই বিরিয়ানিটা রান্না করা হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে মাংসটি কষে গেছে। মাংসের ভেতর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 1 কাপ তেল দিয়ে নিলাম। আমি কিছুক্ষণ তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে চিনি গুঁড়া, পোলার চাউলগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটি আমি সুন্দরভাবে তেলের মাঝে নাড়াচাড়া করব। পোলার চাউল তেলের মধ্যে ভেজে নিলে পোলাওটা অনেক সুন্দর হয়। এখন আমি ওপর দিয়ে কিশমিশ ছিটিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আম্মাজান খুব সুন্দর রান্না করে, এই জন্য আমরা সবাই আম্মাজানের হাতের খাবারগুলো খুবই পছন্দ করি। এখন আমি চাউলগুলো সুন্দরভাবে নেড়ে দিলাম। আমি এখানে গুনে গুনে পানি দিয়ে দিচ্ছি। আপনারা 2 কাপ চাউল নিয়ে নিলে 1 কাপ পানি বেশি দিয়ে নেবেন, অথবা 3 কাপ যদি চাউল নিয়ে থাকেন তাহলে 4 কাপ পানি দিবেন। চাউল যতটুকু মেপে দিবেন তার 1 কাপ বেশি পানি দিতে হবে, তাহলে পোলাও খুব সুন্দর হবে। আমি দিয়ে দিয়েছি একটি স্টার ফল এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আমি এখন ঢাকনাটি তুলে সুন্দরভাবে নেড়ে দিব। দেখুন কি সুন্দর হয়ে উঠেছে, দেখেই যেন ক্ষুধা পেয়ে যাচ্ছে।
আপনারা বাসায় যদি এইভাবে বিরিয়ানি রান্না করেন তাহলে আপনার প্রশংসা প্রত্যেকেই করতে বাধ্য। এই জন্য একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি কষিয়ে রাখা মাংসগুলো উপর দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দম অসাধারণ হয়েছে। সুন্দরভাবে নিচের গুলো উপরে এবং উপরের গুলো নিচে দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে মাংসে লেগে থাকা মশলাগুলো সুন্দরভাবে সবগুলোর সঙ্গে মিশে যাবে। এখন আমি উপর দিয়ে ধুয়ে রাখা আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাগুলো। আমি এখন দিয়ে দিচ্ছি বাসায় বানানো অরিজিনাল ঘি। এই অরিজিনাল ঘিটি আমার হাজবেন্ড বানিয়েছে। হয়ে গেল আজকের মতো আমাদের স্পেশাল বিরিয়ানি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।